দ্বিতীয় বিয়েতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। এ আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হলেও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন বলছে ভিন্ন কথা। তাতে রয়েছে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়েতে সালিশ পরিষদের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা, যার প্রধান ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র চেয়ারম্যানরা। সালিশে থাকতে হবে স্ত্রী বা তার প্রতিনিধির। এর আগে ব্রিটিশদের ১৮৬০ সালে দণ্ডবিধিতে ছিল স্ত্রী বা স্বামীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। পরে ১৯৬১ সালে অধ্যাদেশ আকারে জারি হয় মুসলিম পারিবারিক আইন। এতে বহুবিবাহে রয়েছে স্পষ্ট বিধিনিষেধ। তবে ২০২১ সালে সালিশ পরিষদের অনুমতির বাধ্যবাধকতার চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক চেয়ে রিট করেন আইনজীবী ইশরাত হাসান। শুনানির পর রুল জারি হলেও পরে তা খারিজ করে দেয়া রায়ে বলা হয় ১৯৬১ এর ৬ ধারা নারীর মৌলিক অধিকার লঙ্ঘন করে না। তার শারীরিক এবং মানসিক সক্ষমতার বিষয়ও কিন্তু জড়িত, যেটার জন্য কোনো ধরনের নীতিমালা এই আইনে নাই। তো আমরা কোর্টের কাছে সেই নীতিমালাগুলো চেয়েছিলাম যে এই যে একজন চাইলো আর বিয়ে করলো, পারমিশন নিয়ে ফেলো আরবিট্রেশন কাউন্সিলে, আসলে সে আদৌ আরও বিয়ে করার জন্য সক্ষম কিনা, তার অর্থনৈতিক অবস্থা সেরকম আছে কিনা, সে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ কিনা। মুসলিম আইনের ৬ ধারার ৫ উপধারা অনুযায়ী সালিশ পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে রয়েছে ১ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। তবে নানা জটিলতায় অনেকেই মামলা করেন না বলে জানাচ্ছেন এই আইন কর্মকর্তা। চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে কেউ যখন একটা দ্বিতীয় বিবাহ করে ফেলে, প্রথম স্ত্রী মামলা করতে হলে তাকে কাবিননামাটা দেখাইতে হয়, কিন্তু কোথায় সে বিয়ে করছে, সেই কাবিননামাটা কোথায়, এই জায়গাটা না পাওয়া গেলে আদালতে প্রুফ করা খুব কঠিন হয়ে যায় যে সে দ্বিতীয় বিবাহ করেছে। সরকার যারা পলিসি মেকার তারা চাইলেই কিন্তু এই আইনটাকে পরিবর্তন করে যুগোপযোগী করতে পারে। হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নয়, সালিশ পরিষদের অনুমতি আইনসম্মত। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।